তোর বান্ধবীরা কোথায়? তারা যাবে না? মনি নত যেন হয়ে উত্তর করে। অন্তিক তাচ্ছিল্য হেসে বলে, চল। একে একে সবার থেকে বিদায় নিয়ে তারা চলে যায়। ওপর থেকে কুহু দেখে তাদের চলে যাওয়া। চোখে যেন এক আকাশ শূন্যতা তার। তারা বাড়ির ফটক পের হতেই কুহু রুমে চলে যায়। সময় কাল দিন খুবই স্রোতের মতো হয়ে যায়, তাই না? সেদিন খানবাড়ি থেকে সায়র কুহু আর নোসাইবাকে দিয়ে এসেছে। তারপর কুহুর কলেজ বন্ধ থাকায় বাহিরে বের হয়নি আর সায়রের সাথে দেখাও হয়নি। ফোনে কথা হয়, সায়র নিজে থেকেই কল দেয়। কুহু আর সে বন্ধুর মতো অনেক কথাই বলে। কুহুর ভালো লাগাগুলো সায়রকে নিয়ে আরো গভীর হয়। একটা মানুষ কতটা ভালো হলে এতটা যত্ন, এতটা কেয়ার করে কুহু জানে না। তাই তো সায়রের সাথে এই মিষ্টি সম্পর্কটাকে সে নষ্ট করতে চায় না। বাতাসের গতি বাড়ন্ত। বাহিরের গাড়ি, রিক্সা আর মানুষের কোলাহলে শব্দগুলো কুহু বা অন্তিক কারো কানেই পৌঁছতে সক্ষম নয়। দুজন সামনাসামনি বসে আছে নীরব হয়ে। আজই তো তাদের সে অনাকাঙ্ক্ষিত দিন। তারা কোর্টে বসে আছে। তাদের পাশে কালো কোট পরা লোকটাকে একটা কাগজ হাতে নিয়ে কিছু বলছে, কিন্তু কুহুর কিছুই কান অবধি পৌঁছতে পারছে না। লোকটির পাশে বসে আছে একজন বৃদ্ধ। কুহু একবার চারপাশটা দেখে নিল। অন্তিকের চোখগুলো আজ কেমন যেন লাগছে তার কাছে। বুঝতেই পারছে না তার চোখে কি আছে। একটা মানুষ কি করে এতটা অনুভূতি শূন্য হতে পারে? হঠাৎ কথাটা কর্ণ কুহুর হতেই কুহুর খেয়াল ভাঙে। পরপর কয়েকবার বলার পরও কুহু হু করে ওঠে। সে দেখে তার সামনে একজন কলম এগিয়ে রেখেছে। কুহু একটা শুকনো ঢোক গিলে কলমটা হাতে নেয়। কোনো কথা ছাড়া কাগজটার দিকে হাত বাড়ায়। তার হাতটা কাঁপছে প্রচুর। কাগজে কলম স্পর্শ করার আগেই কুহুর হাত থেকে সেটা পড়ে যায়। কুহু তবুও কাঁপছে। জীবনের এত বড় একটা সিদ্ধান্ত কত অবহেলার সাথে নেওয়া হয়েছে তার। কেউ একজন কলমটা নিচে থেকে তুলে আবারও কুহুর দিকে বাড়িয়ে দেয়। এবার আগের সেই লোকটা না, এটা চেনা মুখ। সায়রের দিকে নিষ্পলক তাকিয়ে আছে কুহু। কুহুই তো বলেছিল আসতে তাকে। এই মুহূর্তে সাহস দেওয়ার যে কেউ নেই। সায়র তো তাকে বন্ধুর মতো পাশে থেকে সাহস দিবে। এতগুলো দিন কুহু যতবার এগুলো ভেবে ভেঙে পড়েছে, সায়র তো তাকে সাহস দিয়েছে। তাই তো আজকেও তার প্রয়োজন হলো কুহুর। কি হতো যদি কুহুকে এতটা না আগলাতো? বন্ধু হয়ে সারা জীবন সে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে, সাথে এটাও বলেছে, তোমাকে পাওয়া শেষ সুযোগটুকু তুমি আমাকে দিও, ততদিন না হয় একজন বন্ধু হয়ে থাকলাম আমি। কুহু তার দিকে তাকিয়ে আছে। সায়র চোখ দিয়ে আশ্বাস দেয়। কুহু একটা শুকনো ঢোক গিলে মাথা নেড়ে কলমটা নিয়ে নেয় আর একটা বড় শ্বাস নিয়ে সাইন করে দেয়। কলম ঘুরে অন্তিকের কাছে। অন্তিকের হয়তো প্রথম হাত এতটাই কাঁপছে। সে কাঁপা কাঁপা হাতে কাগজেও কলম ঠেকায়। আর কুহু সায়রের দিকে একটু তাকায়। কুহু যে অন্তিকের চোখের দিকে তাকিয়ে আছে, হয়তো বুঝতে চায় অন্তিকের চোখের ভাষা। কিন্তু অন্তিকের চোখ স্থির, হাত কাঁপছে। সে তাদের থেকে চোখ সরিয়ে এক টানে সাইনটা করে কলমটা রেখে দেয় আর ঠোঁট গোল করে নিঃশ্বাস নেয়, যেন কত বড় বোঝা তার ঘাড় থেকে নেমে গেল। এবার হলো হালাল করার সময়। কাজী কুহুকে কবুল বলতে বললে কিছু সময় চুপ থাকে। অন্তিক তাচ্ছিল্য হাসে। কেন হাসে অন্তিক, কারণ হয়তো কেউ জানে না। কুহু এবার শান্ত মস্তিষ্কে হালাল ভাবে গ্রহণ করে নেয়। অন্তিকও তাকে গ্রহণ করে নেয়। দুটি প্রাণ যাদের দূরত্ব বিশাল, তারা কি কখনো এই একটা সাইন আর দুটো শব্দের ভিত্তিতে এক হবে? নাকি শূন্য তারা তাদেরকে এক হতে দিবে না কখনো? রাতের প্রথম প্রহর সবাই অন্তিকের বাসায় বসে আছে। কুহুকে নিয়ে আসা হয়েছে কোর্ট থেকেই। কুহু কোনো সাজ নেই, সবসময়ের মতোই জামা পরে আছে সে। কুহু বিরক্তি নিয়ে বসে আছে। মনি খুব খুশি কারণ কুহুকে পেয়েছে। ওই বাসা থেকে কেউ আসেনি কারণ সম্পর্ক ভালো না। কুহুকে তো বাধ্য হয়ে দিয়েছে, না হলে দিত না। সায়র, লিজা, তিতাস, আকাশ, মনি সবাই মিলে অন্তিকার কুহুর সাথে ফাজলামো করছে। সায়রের মনটা খারাপ। লিজা তিতাসের জোড়াজুড়িতে এসেছে সে। রোমানা বেগম ওদের সবাইকে হালকা নাস্তা দিয়ে চলে গিয়েছে নিজের কক্ষের সাথে আনিস শিকদার।
মনি আর আকাশ ছাড়া বাকিরা ছাদে বসে আছে। কুহু মুখ গোমরা করে বসে আছে, সাথে অন্তিকও। কেউ কারো মুখের দিকে তাকায় না। হুট করে লিজা বলে, অন্তিক, কুহু, কি রে, তোদের কি হলো? বুঝলাম তোদের ইচ্ছে ছিল না, তাই বলে এমন প্যাঁচার মতো মুখ করে বসে থাকবি? তিতাস গম্ভীর স্বরে বিরক্ত হয়ে বলে। ওরা তো পেঁচাপেচি। অন্তিক আর কুহু ওর দিকে তাকায়। তিতাস তাদের চাহনিতে পাত্তা দেয় না। লিজা বলে, দেখ দোস্ত, বিয়ে হয়ে গেছে তো এবার চেষ্টা কর ঠিকঠাক করে থাকার। কুহু শান্ত স্বরে বলে। লিজা আপু, এত সহজ যতটা তুমি বলছো? অন্তিক ওর দিকে একটু তাকায়। লিজা আবার বলে। চেষ্টা করতে ক্ষতি কি কুহু? কুহু বলে। চেষ্টা, হ্যাঁ করব চেষ্টা। নিজের আত্মসম্মান আগে, তারপর সবকিছু। অন্তিক ওর কথার প্রতি উত্তরে বলে। লিজা আপু, তুমি আমার বড়, তোমার সাথে রুডলি কথা বলা ঠিক হয়নি। বলেই উঠে যেতে নিলে লিজা টান দিয়ে বসিয়ে দিয়ে বলে। বুঝেছি, এখন কই যাস? বস এখানে। অন্তিক বিরক্তি নিয়ে বসে পড়ে। সবাই চুপ। ছাদে আকাশের দিকে তাকিয়ে আছে ওরা। সায়র এক নজর কুহুর দিকে আর চোখে তাকিয়েই মুচকি হেসে আবার আকাশের দিকে তাকায় আর আন মনে গেয়ে ওঠে। বন্ধু তুমি ভালো, তুমি চাঁদের আলো। আমি মনে হয় বামন হয়ে চাঁদেই হাত বাড়ায়। ঝলসে যাব জানি, মানছে না মন খানি। পারবো না জেনেও মিছেছি, কেন তোমার ছুতে চাই। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই। এই জন্মে পাই বা না পাই, পর জন্মে চাই। এতটুকু বলে আর বলতে পারলো না। গলায় যেন কিছু একটা বাঁধলো। সে উঠে দাঁড়িয়ে বলল। থাক তোরা, আমি বাড়ি গেলাম। বলেই সায়র সিঁড়ির দিকে হাঁটতে লাগলো। লিজা তিতাসকে ধাক্কা দিয়ে ওর কাছে পাঠালো। কুহু এক রাশ মায়া নিয়ে সায়রের যাওয়ার পানে তাকিয়ে আছে। কুহু যেন আজ অন্য রকম অনুভব করছে। অন্তিক সায়রের দিকে নয়, কুহুর চোখে দৃষ্টির দিকে তাকিয়ে থেমে আছে। কুহু কেন সায়রের দিকে এভাবে তাকিয়ে আছে? অন্তিক কি কুহু আর সায়রের মাঝে আসছে? তাতে তার কি? সে তো ছেড়েই দিবে, মাত্র তো 4টে মাস। সায়র সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে মিলিয়ে গেল। এর মধ্যে মনি আর আকাশ এসে ওদের টানতে টানতে নিচে নিয়ে গেল। অন্তিকের রুমে আসতেই কুহু থেমে গেল আর বলল। কি হচ্ছে মনি? আকাশ ভাইয়া, লিজা আপু। লিসা হাসতে হাসতে বলল। এরে, তোমাদের ফার্স্ট নাইট না আজকে? অন্তিক রেগে গিয়ে বলল। ফাজলামো করবি না, কুহু মনের রুমে যা। কুহু মনে হয় প্রথম অন্তিকের কথায় সাই দিল আর উল্টো হাঁটতে লাগলো। কিন্তু লিসা আর মনি কম কিসের, ওরাও কুহুকে ধরে বলে। কুহু রাগ দেখিয়ে বলে। কিন্তু শুনে রাখো, আমি পরিবারের জন্য নয়, আমি নিজের থেকে ওর সাথে এক রুমে থাকতে চাই না। অন্তিক রাগ নিয়ে বলে। তোর থাকতে হবে না, আমি তোকে আমার রুমে জায়গায় দেবো না। কুহু রেগে গিয়ে বলে। কি বললি? বলেই লিসার হাত ঝাড়া দিয়ে সিঁড়ি দিয়ে নামতে থাকে আর বলতে থাকে। দাঁড়া, আসছি আমি। সে নিচে গিয়ে কিছু সময়ে চলে আসে। অত সময়ে অন্তিক রুমে চলে গেছে। কুহু আর কথা না বাড়িয়ে মনির ঘরে যেতে নিলেই লিজা ওকে এক প্রকার টেনে টুনে অন্তিকের রুমে নিয়ে গিয়ে দরজা বাহির থেকে আটকে দেয়। অন্তিক বিছানায় বসেছিল। রুমটা হালকা ফুলে সাজানো। কুহু দরজায় গিয়ে চিল্লিয়ে বলে। লিজা আপু, ভালো হবে না কিন্তু। সকালে তোমার বন্ধুর লাশ বের হবে যদি আমাকে টাচ করে, বলে দিলাম। দরজায় জোরে সোরে কতগুলো ধাক্কা দিয়ে তাদের সাড়া না পেয়ে কুহু বিছানায় ধরাম করে বসে পড়ে। অন্তিক হেসে দিয়ে বলে। কুহু হ্যাঁ, টাচ করবো, আমার লাশ ফেলবে। তোর প্রতি কোনো ফিলিংসই আসে না পেছি। খাটের তলায় গিয়ে ঘুমা। বাঁকা হেসে বলে। তোকে দেখলেই কেমন গা গুলিয়ে আসে আমার। তোর সাথে ওরা আমাকে কোন আক্কেলে রেখে গেল রে? অন্তিক উঠে দাঁড়িয়ে বলে। আমি ফ্রেশ হয়ে আসি। ভালো মেয়ের মতো আমার টাওয়েল আর একটা টি শার্ট নামিয়ে রাখবি। বলেই সে ওয়াশরুমে চলে যায়। কুহুর গায়ে যেন কেউ গরম তেল ঢেলে দিল। মাত্র চলে যাচ্ছে। এই অন্তিক প্যাঁচা তাকে আদেশ করে। কুহু একটা রহস্য হাসি দিয়ে কাপড় নামাতে থাকে। বেড সাইড টেবিলে এক গ্লাস দুধ আর পানি। কুহু ওটা দেখে ঠোঁট প্রসারিত করে হাসে। তারপর একটা গ্লাসে একটু পানি নিয়ে ওটাতে কোমর থেকে একটু পাউডার জাতীয় কিছু বের করে মিশিয়ে দেয়।
সাথে দুধের মধ্যেও মিশিয়ে দেয়। কাগজটা জানালা দিয়ে বাহিরে ফেলে হাত ঝাড়তে ঝাড়তে বলে, সারা জীবন ভার্জিন থাকবো না সোনা। আজকে কাছে আসো, তোমাকে লাথি দিয়ে চাঁদে পাঠাবো আমি। আমাকে চেনো না, কুহেলিকা। কুহেলিকা শিকদার আমি। আমার রক্তে মিশে আছে অহংকার। বলেই বসে পড়ে চুপচাপ। কিছু সময় পর অন্তিক ওয়াশরুম থেকে বের হলে দেখে কুহু ওর কাপড় বের করে পাশেই বসে আছে চুপচাপ। এই প্রথম হয়তো কুহুকে দেখে ওর অন্যরকম অনুভূতি হচ্ছে। কুহু তো কখনো অন্তিকের কথা শোনার মেয়ে না, তাহলে আজ কি হলো? অন্তিক গলা খাকারি দিয়ে সামনে গেল। কুহু চুপচাপ তার দিকে তাকিয়ে আছে, শরীরে বিন্দু বিন্দু পানি। বাহ, কি দারুণ লাগছে এই প্যাঁচাটাকে, কি সুন্দর ফিটনেস রে বাবা। হঠাৎ করে কেসে ওঠে কুহু, আর গ্লাস নিয়ে পানি মুখে দিতে নিয়েও থেমে যায়। মনে মনে বলে, কুহুরে, একটুর জন্য তুই শেষ হতে হতে বেঁচে গেলি। অন্তিক টি শার্ট পরে নিলে কুহু উঠে দাঁড়ায় আর হাতে দুধের গ্লাস নিয়ে অন্তিকের সামনে গিয়ে লজ্জা লজ্জা ভাব নিয়ে বলে, নাও এটা খাও। কি আর করার, সব মানিয়ে নিতে তো হবেই। তুমি মনে হয় সারাদিন কিছু খাওনি, তাই এটা খেয়ে নাও। অন্তিক চোখ বড় বড় করে কুহুর দিকে তাকায়। কপালে তার 3টে ভাঁজ পড়েছে। অন্তিক বলে, কিরে পেছি, এত ভালো লিখাবে? বউ ভাব, এরাতে কিছু মিশিয়ে দিসনি তো? কুহু ওর কথায় বিব্রত হয়, কিন্তু প্রকাশ করে না। উল্টে গাল ফুলিয়ে বলে, খেতে হবে না তোমার। আমি আরো ভাবলাম এই 4টা মাস একটু ভালো করে থাকবো, কিন্তু তোমার তো হজমেই হচ্ছে না। আমি খেয়ে নিলাম এটা। বলেই বসে পড়ে আর হাতে থাকা দুধের গ্লাসটা মুখের কাছে নিয়ে যায়। কুহুর ঠোঁট প্রায় ছুঁই ছুঁই। সে মনে মনে ভাবছে, আরে অন্তিক গুন্ডার নাতি, নিয়ে নে এটা, আমি খেলে ফেসে যাব। কুহু চোখ বন্ধ করে খেতে যাবে, অমনি অন্তিক গ্লাসটা নিয়ে এক টানে পুরোটা খেয়ে ফেলে। কুহু হঠাৎ ভরকে যায় আর বলে, তুমি না বললে খাবে না, তাহলে আমার থেকে নিয়ে খেলে কেন? অন্তিক বলে, এখনই তো বললি ভালো মেয়ের মতো থাকবি, এখনই তর্ক করছিস? পানি দে। কুহুর রাগে ঘি ঢালার মতো ছিল আদেশটা। কুহু লোক দেখানো হাসি হেসে অন্তিককে পানি দেয়। অন্তিক পানিটাও খেয়ে নেয়, তারপর কুহুকে বলে, শোন, তুই ভয় পাস না, আমি কিচ্ছু করবো না। তোর প্রতি আমার কোনো ফিলিংস নেই। কুহু ঘন ঘন পলক ফেলে নাটক করে বলে, অন্তিক ভাইয়া, আমি কোথায় ঘুমাবো? অন্তিক আজ পদে পদে শখ খাচ্ছে কুহুর কথায়। সে বলে, যে এখানে ইচ্ছে ঘুমো, কাবারে চাদর আছে, নিচে পেতে ঘুমা। বলতে বলতে ওর শরীর কেঁপে ওঠে। সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছে চোখের সামনে। কুহু বুঝতে পেরে একটা দুষ্ট হাসি দিয়ে বসে পড়ে। অন্তিক বলে, কুহু, দুধে কি মিশিয়েছিস? কুহু কাঁদো কাঁদো গলায় বলে। কি মিশিয়েছিস দুধে? অন্তিকের ক্রমাগত শরীর ঝাঁকি দিয়ে উঠছে। সে হাঁসফাঁস করছে। কুহু ওর অবস্থা দেখে মুচকি মুচকি হাসছে। অন্তিক এক ঝটকায় দাঁড়িয়ে পড়ে আর হাত দিয়ে মুখের শরীরে বাতাস করতে থাকে। কুহু বসে থেকে বলে, সে কি অন্তিক, ফ্যান তো চলছে, তাহলে এমন এমন করছো কেন? অন্তিক কুহুর দিকে তেড়ে গিয়ে বাহু খামচে ধরে বলে, ছাড়ো অন্তিক, ব্যথা লাগে। কুহু একটু ব্যথা পায় আর বিড়বিড় করে বলে। কুহুর ঠোঁট কাঁপছে রাগে রাগে, ব্যথা অন্তিকের ঘোর লাগছে। সে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় আর বলে, বেচি, আমার মাথা খারাপ হচ্ছে। এটা বলে কুহুকে ছেড়ে দূরে সরে আসে। কুহু মনে মনে বলে, পেঁচা এবার থাক ভার্জিন, বাসর ঘরে এতটুকু না হলে হয় নাকি? অন্তিকের এদিকে বেসামাল অবস্থা, কপাল বেয়ে ঘাম পড়ছে। বারবার ইচ্ছে করছে কুহুর কাছে যেতে। যতবার কুহুর দিকে চোখ যায় ততবার কেমন লাগে। কেন এত অস্থির লাগছে? কুহু এবার আর থাকতে পারে না। হা হা করে জোরে জোরে হেসে দেয় আর বলে, তা পাতি সাহেব, ভার্জিন হোনা বহুত মুশকিল হ্যাঁ না? অন্তিক ওর কথা বুঝতে একটু সময় নেয় না। কর্ণধার হতেই অন্তিক রেগে গিয়ে বলে, পেচির বাচ্চা, তুই দুধের সাথে উল্টাপাল্টা মিক্স করছিস, দাঁড়া তোকে দেখাচ্ছি। বলেই কুহুকে ধরতে যায়। কুহুকে কে পায়? কুহু এক লাফে খাটের ওপরে চলে যায় আর হাসতে হাসতে বলে। অন্তিকের চোখ এবার লাল হয়ে যায়, ঘাম ঝরছে অঝরে। সে কুহুর দিকে বিছানায় থাকা বালিশ ছুঁড়ে বেড়ে বলে, পেচি, তোকে পেলে থাপড়ে লাল করে দেবো, ফাজিল মেয়ে।
কুহু হাসতে হাসতে বলে। অন্তিক বিছানার উপরে উঠে কুহুকে ধরতে ওপাশে গেলে কুহু বিছানায় উঠে দাঁড়িয়ে পড়ে আর সবগুলো বালিশ ওর দিকে ছুঁড়ে মারতে থাকে। এদিকে অন্তিক ওকে ধরে দুটো থাপ্পড় দিবে নাকি নিজেকে নিয়ন্ত্রণ করবে বুঝে পায় না। কুহুকে বলে, তোকে শুধু নাগালে পাই, তারপর দেখাচ্ছি তোর ফাজলামের মজা। বলেই এক লাফে বিছানায় উঠে কুহুকে ফেলে দেয়। তারপর ওর পেটের উপর হাঁটু ভর দিয়ে বসে। কুহু হাত দুটো একসাথে বন্দি করে করুণ ও অসহায় গলায় বলে। এটা কেমন মজা কুহু? কুহু বড় বড় নিঃশ্বাস নিয়ে বলে। কেন কষ্ট হয়? আমাকে এই বাড়িতে আনার সময় মনে ছিল না? অন্তিক আরো অসহায় হয়ে বলে। এখন যদি আমি কিছু করে ফেলি? কুহু ওর চোখে চোখ রেখে বলে। আগে ধর, তারপর থাপ্পড় দিস কুত্তা। অন্তিক শিকদারের কথার জোর কি তবে এতটুকুই ঠুকলো যে আমার আনা মাত্র 50 টাকার ঔষধই তার টাল খেয়ে গেল? অন্তিক এবার একটু চোয়াল শক্ত করে বলে। কথার জোর আছে বলি এখনো কিছু করছি না পেয়েছি। আর আমি যে পরিস্থিতিতে আছি সেই পরিস্থিতি অন্য কেউ হলে এমন হাজারটা কথা মূল্যহীন হয়ে থাকতো। কুহু এবার একটু অনুসূচক অনুভব করে আর বলে। এবার সরো, আমাকে ছাড়ো। অন্তিক তার হাত ছেড়ে দুপাশে রাখে আর একটু একটু করে কুহুর ঠোঁটের দিকে আগায়। কুহু চোখ টিপে বন্ধ করে ফেলে। অন্তিকের হোশ নেই। কুহু ভয়ে এক হাত অন্তিকের মুখ, অন্য হাতে আর খামচে ধরে, ঘাড় খামচে ধরে। খামচি এতই শক্ত ছিল যে অন্তিক ছিটকে দূরে সরে যায়। গলায় হাত দিয়ে ধরে দেখে বিন্দু বিন্দু রক্ত। মুখেও কয়েক জায়গা আঁচড় লেগেছে, জ্বলছে খুব। কুহু ওকে সরিয়ে উঠতে যাবে, অন্তিক ওর হাত আবার ধরে ঘাড়ে দাঁত বসিয়ে দেয়। কুহু চিৎকার দিয়ে ওঠে। আল্লাহ গো, আল্লাহ গো, এটা দেখি সত্যি সত্যি কুত্তা। অন্তিক ওকে ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে। ঘুমা পেয়েছি, আর আমার সাথে এমন ফাজলামো করলে তোর খবর আছে। বলেই বারান্দায় চলে যায়। ওখানে গিয়ে একটা চেয়ারে বসে পড়ে। কুহু ওর যাওয়ার পানে তাকিয়ে বলে। কুত্তা, তুই সত্যি কুত্তার বংশধর। বলে আবার নিজেই হকচকিয়ে উঠে বলে। ছি ছি, ওর বংশ তো আমারও। তুই একাই কুত্তা, আর আমার সাথে লাগতে আসলে আজকের কথা মনে থাকবে। সকালে মিষ্টি রোদে কুহু চোখ খোলে। একটু নড়তেই অনুভব করে তার পেটের উপর কারো হাত। কুহু বুঝতে পেরেই হাতটা ছাড়া দিয়ে সরিয়ে দেয়। প্রায় শেষ রাতের সময় অন্তিক রুমে এসেছে। এসেই কুহুর পাশে গুটিয়ে শুয়ে পড়েছে। হয়তো গভীর ঘুমে কুহুর গায়ে হাত দিয়ে ফেলেছে। সকাল সকাল ঝামেলা করতে চায় না, তাই উঠে ওয়াশরুমে গেল। ওয়াশরুমে গিয়ে খেয়াল করে তার পিরিয়ড হয়েছে আর কাপড় নষ্ট হয়ে গেছে। সে আবারও রুমে এসে লাগেজ থেকে প্রয়োজনীয় জিনিসগুলো নিতে থাকে। কিছু টুকটাক শব্দে অন্তিক আধো আধো চোখ মেলে তাকায়। কুহু একটু খেয়াল করে সারা রাত না ঘুমানোর কারণে চোখগুলো লাল হয়ে আছে। অন্তিক কিছু সময় তাকিয়ে থাকে। কুহু আবার ওয়াশরুমে চলে যায়। অন্তিক শুয়ে আবারও চোখ লাগায়, কিন্তু এবার বেশি সময় না। এক লাফে উঠে বসে আর ওয়াশরুমের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে হাসে। বিড়বিড় করে শুধায়। আমার ঘুম নষ্ট করে পেয়েছি, এবার দেখো তোমার কি করি বাছা। বলেই উঠে কুহুর লাগেজ ঘাটতে থাকে। প্রায় অনেক কিছু দেখার পর কুহু ড্রয়ার মেশিনটা হাতে নেয় আর ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে আফসোস করে হাসে। প্রায় অনেকটা সময় পর কুহু বের হয়ে আসে। সে দেখে অন্তিক কোলবালিশ জড়িয়ে ঘুমাচ্ছে। কুহু ভেজা গামছাটা খুলে বারান্দায় দিয়ে আসে। লাগেজ থেকে ড্রায়ার নিয়ে নেয়। ড্রায়ার ব্যবহার করার মূল কারণ হলো কুহুর চুল ভেজা থাকলে তার ঠান্ডা লেগে যায় খুব সহজে। তাই সবসময় সে গোসল করে এসে আগে চুল শুকায়। কুহু একটা কারেন্টের লাইনের সাথে ড্রায়ারটা সেট করে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। চুলগুলো হালকা এলোমেলো করে দিয়ে মেশিনটা চালু করতেই বলে চিৎকার করে তাড়াহুড়ো করে ড্রায়ারের সুইচ অফ করে দিল। হঠাৎ হওয়াতে অফ করতে সময় লাগে। এই সময়ে যা হওয়ার হয়ে গেছে। রমণীর মুখ, গাল, চুল সব জায়গায় শুধু পাউডার। শুধু তা নয়, তার সাথে সাথে লাল, নীল বিভিন্ন রঙেরও গুঁড়ো। কুহু একটু বিছানায় চোখ দেয়। মুখ তার বাঁকানো, কাঁদো কাঁদো ভাব। অন্তিক তার দিকে তাকিয়ে মুচকি হাসছে। এত সময় ঘুমিয়েছিল, কুহুর চিৎকার শুনে উঠেছে সে। কুহু তার দিকে একটু তাকিয়ে তারপর তাড়াতাড়ি করে লাগেজ থেকে একটা বাক্স বের করে। তার মেকআপ, আইশ্যাডো প্যালেট থেকে বেছে বেছে গাঢ় রংটা অন্তিক নিয়েছে। কুহুর মুখ, চুল সব লাল, নীল, সাদা হয়ে আছে।
সে রাগে কান্না করে দিয়ে চিল্লিয়ে বলল। অন্তিকের বাচ্চা! অন্তিক হেসে দিয়ে বলে। আমাকে নাম ধরে ডাকবি না পেছি, আমি তোর বড়। কুহু রাগ নিয়ে বলে। বড় বড়র গুষ্টিতে তুষের আগুন, কুত্তা! বলেই সব রেখে রুখে অন্তিকের কাছে গিয়ে অন্তিকের চুল খামচে ধরে বলে। কুত্তা, ওই সেটের দাম জানিস? আমার 1000 টাকার জিনিস নষ্ট করে দিয়েছিস। অন্তিক আহ বলে কুহুর চুলও খামচে ধরে। দুজন চুল টানাটানি করছে। অন্তিক বলে। সারা রাত তোর জন্য ঘুমাতে পারিনি, ছেড়ে দিব ভাবছিস? কুহু কটমট করে বলে। ভুলে যা, এখন থেকে আর একটা রাতও ঘুমোতে পারবি না এই 4 মাস। দুজন একে অপরের দিকে রাগ নিয়ে তাকিয়ে আছে। কুহু অন্তিকের উপর রাগ হয়ে আছে। এর মধ্যে খট করে দরজা খুলে যায় রুমে। মনি হুড়হুড় করে ঢুকে পড়ে রুমে। ওদের এমন অবস্থায় দেখে পেছন ঘুরে হাত উঁচু করে বলে। ওরা দূরে সরে যায়। কুহু আবারও ওয়াশরুমে চলে যায়। অন্তিক মনিকে বলে। আমার জন্য কফি নিয়ে, মাথা ব্যথা করছে। তারপর উঠে বসে। মনি চলে যায় নাচতে নাচতে। ইস কি দেখলো, তার মানে কি কুহু সারা জীবন ভাইয়ের সাথেই থাকবে? আহা, রাতে এটা করে ভালোই হয়েছে, ভাইয়ের দুধের গ্লাসে ওটা মিক্স করে। এখন সব ঠিক হয়ে যাবে। কুহু আর ভাইয়া নিজেদের মানিয়ে নিবে। মনি গ্রেট জব মনে মনে বলে নিজের কাঁধে নিজে থাপ্পড় দিল, কতগুলো শাবাশি দিল। নিচে এসে দেখে সবাই নাস্তার টেবিলে বসে পড়েছে। রোমানা বেগম পরিবেশন করছে। কুহু সামনে গিয়ে দাঁড়ালে উনি রাগ দেখিয়ে বলে। এতদিন যেমন ছিলি, এখন বাড়ির বউ, এত বেলা করে উঠলে আমি নাস্তা করে খাওয়াতে পারবো না। 4 মাস এখানে থাকবি, বউয়ের মতো করেই থাকতে হবে। কুহু ওনার কথাই প্রতি উত্তর করে না। কিচেনে গিয়ে অন্তিকের জন্য কফি বানাতে থাকে। বাড়ির সবাই খাচ্ছে। আনিস শিকদার শান্ত মস্তিষ্কে খাবার খেয়ে চলে গেলেন। কুহু মনির হাতে কফিটা নিয়ে টেবিলে বসে খেতে থাকে। যেহেতু রাত অনেক হয়েছিল, লিজা কালকে যায়নি। সে টেবিলে নাস্তা খাচ্ছিল। কুহু তার পাশে বসে সামনে থেকে দুটো রুটি নিয়ে খেতে শুরু করে। লিজা কুহুর দিকে একটু তাকিয়ে আবার খেতে লাগে। যেহেতু কুহু আগে থেকেই এখানে আসে, তাই সে স্বাভাবিকভাবেই প্রতিদিনের মতো বসে আছে, মাথায় ছোট্ট করে ঘোমটা দেওয়া। লিজা খেতে খেতে কুহুর দিকে তাকিয়ে ফিক করে হেসে দেয়। কুহু ভ্রু কুচকে বলে। হাসো কেন আপু? লিজা হাসতে হাসতে বলে। না, এমনই। বলেই কুহুর ওড়নাটা টান দিয়ে সামনে এনে দেয়। কুহু তার কথায় কোনো হেরফের না করে খাওয়াই মন দেয়। মনিও চলে আসে। এসে তাদের পাশে বসে নাস্তা খেতে থাকে। রোমানা বেগম কুহুকে বলে। সকাল সকাল উঠেই খেতে বসে পড়লি কেন? এটা কি ওঠার সময়? কুহু গা ছাড়া ভাব নিয়ে বলে। এখানে বউ হয়ে এসছি, কোনো চাকরি করতে না যে নিয়ম সময় মেইনটেইন করে চলবো। রোমানা বেগম রাগ দেখিয়ে বলে। বেশি বেয়াদব তুই কুহু, এই জন্যই আমার অন্তিকের সাথে তোকে যায় না। কুহু হেসে দিয়ে বলে। ওর সাথে আমি গেলে তো যাবে, তোমার ছেলের সাথে তোমরাই যাও। উপর থেকে আকাশ নামতে নামতে বলে। কে কার সাথে কোথায় যাবে কুহু? কুহু হেসে হেসে বলে। শাশুড়ি মা বলছে অন্তিকের সাথে যেতে, মানে ইনডাইরেক্টলি হানিমুনে যেতে বলছে। আকাশ উহু উহু করে কেশে দেয় মুখে হাত দিয়ে। লিজা বলে। কুহু, তা কি রাতে প্ল্যান করছো? কোথায় যাবে হানিমুনে? কুহু হেসে দিয়ে বলে। আর হানিমুন? ওরা খেয়াল করে অন্তিক ট্রাউজার আর টি শার্ট পরে নিচে নামছে। চোখে মুখে ঘুমের রেশ, শরীর বেশ ক্লান্ত। কিন্তু বাকিদের দৃষ্টি অন্যদিকে, অন্তিকের মুখের দিকে, তার গালের আর গলার দিকে এতগুলো আঁচড়ের দাগ। কুহু সবার দৃষ্টি অনুসরণ করে তাকায়। একটা পাতলা টি শার্ট পরে নিচে নামছে, মুখের মধ্যে অল্প গাম্ভীর্যের ছাপ, তবুও সৌন্দর্যকে কেউ টেক্কা দিতে না পারে এমন। সে মনে মনে আবার বলে। পুরুষ মানুষের সুন্দর হয়ে কাজ কি যত সব। অন্তিক আসতেই কুহুর মুখোমুখি বসে পড়ে সামনে। কুহু উঠে গিয়ে অন্তিকের প্লেটে নাস্তা দিতে থাকে। অন্তিকের কুহুর এমন ব্যবহারে সন্দেহ হলেও আজ কেমন যেন অন্যরকম শিহরণ বয়ে যাচ্ছে ভেতরটায়। অন্তিক শান্ত নয়নে কুহুর দিকে তাকালে কুহু ফিসফিস করে বলে। চিন্তা করো না, চাচি বানিয়েছেন, আমি শুধু পরিবেশন করছি। হঠাৎ কুহুর এমন কানের কাছে ফিসফিস করাতে অন্তিক ভরকে গিয়ে এক গ্লাস পানি নিয়ে নিল।
ধক ধক করে পানি খেয়ে নাস্তায় মন দিল। কুহু নিজের খাওয়া শেষ করে প্লেট ধুতে কিচেনে যায়। কিছু সময় পর এসে অন্তিক আর মনির মাঝে ফাঁকা চেয়ারটাই বসে। কুহু অন্তিককে বসে বসে পা দিয়ে খোঁচাচ্ছে। অন্তিক বিরক্ত হয়ে একটা চেয়ার সরে বসে। রোমানা বেগম এত সময় কিচেনে ছিলেন, এখন এসে ওদের সামনে দাঁড়াতেই বাসার কলিং বেল বেজে ওঠে। রোমানা বেগম উৎফুল্ল হয়ে আগে আগে ছুটে গেলেন দরজার কাছে। দরজা খুলতেই সবাই একটু তাকায়। মিষ্টি একটা মেয়ে, চোখগুলো মায়া মায়া, ঠোঁটগুলোতে হালকা লিপস্টিকের প্রলেপ, গায়ে সাধারণ একটা 3 পিস। মেয়েটি এসেই ওনাকে জড়িয়ে ধরে বলল। উনি ওকে খুশি মনে দুটো চুমু খেয়ে বললেন, এই তো ভালো আছি, আয় ভেতরে আয়। কুহু মনিকে কোনোই দিয়ে ধাক্কা দিয়ে বলে, আসছে তোর মায়ের ব্যাকআপ। কি লক্ষ্মী মেয়েটাকে তোর মা ব্যাকআপ বানাতে চায় বলতো? মনি ফিসফিস করে বলে, কুহু তাশা আর রোমানা বেগমের দিকে তাকিয়ে বলে। এই জন্যই বললাম ব্যাকআপ। তাশা অন্তিকের খালাতো বোন, শান্ত ও ভদ্র সভ্য স্বভাবের মেয়ে। মুখে মায়ার রেশ, চঞ্চলতা খুব কম। সে যে যা বলে শুনে নেয়, কখনো না বলে না। কিন্তু রোমানা বেগম ওকে অন্তিকের বউ করতে চায়, লিজা না হলে তাশা। যখন শুনেছে লিজার তিতাসের কথা, তখনই তাশাকে আনার ব্যবস্থা করেছে উনি। তাশাকে নিয়ে প্রবেশ করতেই কুহু বসা থেকে উঠে তাশার কাছে গেল। আর চোখ দিয়ে মেয়েটাকে দেখলো, সাদামাটা মেয়ে, মুখে হাসির রেশ। কুহু কাছে যেতেই তাশা তাকে জড়িয়ে ধরে বলল। কুহু হাসি মুখে উত্তর করলো, ভালো আছি, তুমি কেমন আছো? তাদের কথায় মনি, লিজা সবাই উঠে আসে। অন্তিক ওখান থেকেই একটু কথা বলল। তাশা সবার সাথে কথা বলে চলে যায়। আকাশ যে এত সময়ও তাশার সাথে একটুও কথা বলেনি, সে এখন তাশা যেতেই বলে, অন্তিক, কোনো অনুষ্ঠান তো হবেই না। আর তোকে দেখে মনে হচ্ছে তুইও আজ যাবি না কোথাও। তাহলে বিকেলে বাইরে গিয়ে ঘুরে আসি সবাই। ওর কথায় লিজা নাকচ করে বলল, না আকাশ, আমি যাব না, বাসে যেতে হবে, তোরা যা। আর কুহু আসো, কথা আছে তোমার সাথে। বলেই কুহুর হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। মনি তাদের পিছু নেয়। তারা চলে যেতেই আকাশ উঠে অন্তিকের পাশে বসে পড়ে আর শান্ত ও মস্করা করে বলে, কিরে অন্তিক, রুমে যাবি না বলেও আসল কাজ তো ঠিকই করে ফেললি। অন্তিক খেতে খেতে শান্তভাবে বলে। সোজা সোজা বল, কি বলতে চাস? আকাশের পিঠে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলে, আরে বাহ, কিছু বোঝে না। রাতে তো এত বললি ওর সাথে থাকা সম্ভব না, তো রুমে গিয়ে তো আসল কাজ করেই ফেলি। অন্তিক ওর দিকে তাকিয়ে বলে। ফালতু কথা বলবি না, ওই পেছিটাকে আমার সহ্য হয় না। আকাশ বলে। সহ্য হয় না তাতে এমন, সহ্য হলে কি করতি? অন্তিক এবার বিরক্ত হয়ে বলে। কেমন? আকাশ কপালে ভাঁজ ফেলে বলে, তোর গলা মুখ দেখছিস? আয়নাতে কতগুলো স্ক্র্যাচ করছে। অন্তিক ঘাড়ে হাত দিতেই মনে পড়ে রাতের কথা। তার গলায় হালকা খুসখুস করে ওঠে। সে বলে, এইটা তেমন কিছু না, ওই পেছিটা খামচি দিয়েছে। আকাশ হেসে দিয়ে বলল, ভাই, আমি তোর ছোট্ট, তবে এতটাও না যে খামচি কেন দিয়েছে বুঝবো না। তার কথাই অন্তিক বেশ বিরক্ত হয় আর রাগ নিক্ষেপ করে কঠিন স্বরে বলে, যা এখান থেকে, তোর তাশার কাছে, এত কিছু দেখতে হবে না। অন্তিক হাত ধুয়ে সিঁড়ির দিকে অগ্রসর হয়। আকাশ পেছনে ডেকে বলে, বিকেলে বের হবি না? অন্তিক মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ঠান্ডা স্রোতের ন্যায় রুমের পরিবেশ। সকালে হালকা আলোগুলো রুমে প্রবেশ করছে। লিজা আর মনি কুহুকে নিয়ে বসে আছে। তাদের দুজনের চোখ সন্দেহানু করে কুহুকে দেখছে। কুহু বিরক্ত হয়ে বলে, বারবার বলছি তেমন কিছু হয়নি। লিজা বলে, কুহু, হলে হয়েছে, স্বীকার করতে সমস্যা কি? তুমি তো আর পরের সাথে করনি, নিজের স্বামীর সাথে বাসর করেছো। কুহু রেগে হুট করে দাঁড়িয়ে বলে, গরম আগুনের শিখার ন্যায় ফুঁসে উঠে বলে, স্বামী মাইফুট, তোমাদের কতবার বোঝাতে হবে ওকে, আমি এখনো মানতে পারছি না। মনিও রেগে গিয়ে কুহুর ঘাড়ে হাত দিয়ে দেখিয়ে দেখিয়ে বলল,
কুহু কপালে ভাঁজ পড়ল। সে তরতরিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই রাগে গা রিরি করে ওঠে। গলার লাল ও ফোলা অংশে হাত বুলিয়ে গাল ফুলায়। লিজা গিয়ে পেছন থেকে হাসতে হাসতেই বলে। এবার কিছু বলো। কুহু কটমটিয়ে বলে। মনি, তোর ভাই একটা কুত্তা। মনি বলে। লিজা এসে বলে। এখন তো দেখলেই, তাহলে আর লুকোচুরি কিসের? কুহুর শরীরের শিরায় রাগের শিহরণ বয়ে যায়। সে রাগ দেখিয়ে বলে। অন্তিক, তুই সত্যি কুত্তা। কুহু বলে শেষ করার আগেই এক শক্ত হাত তার চুল খামছে ধরে। কুহু আহ করে ওঠে। ব্যথা অতটা না পেলেও চোখ খিচে বন্ধ করে সে। চুলে ধরা পছন্দ না তার। কে ধরেছে দেখার জন্যে সামনে তাকাতেই সে আরো রেগে যায়। কুহু চোখ আগুনের মতো জ্বলে ওঠে। এমনিতেই তো ঘাড়ের দাগটা দেখে রাগ হয়েছিল, তার উপর অন্তিক আবার এসে তার চুল ধরেছে। অন্তিক গম্ভীর ও রাগী কণ্ঠে বলে। তোর নখগুলো কাটিস না কেন, খাটাস? কুহুও এবার অন্তিকের চুল খামছে ধরে আর রাগী রাগী ভাবে বলে। তুই কুত্তার মতো কামড়া কামড়ি করিস কেন? ওটা বলে একে অন্যের চুল ধরে টানাটানি শুরু করে দেয়। তোর দাঁত আমি রাতে হেরাম দিয়ে ফালাবো কুত্তা। তোর নখ আমি আঙুল সহ তুলে ফেলবো, কুত্তি। লিজা আর মনি মিলে ওদের থামায়। ওরা একে অপরকে ছেড়ে হাঁপাতে থাকে। কুহু বলে। দেখ কুত্তা, কামড়ে কি করেছিস? নিজের তর্জনী দিয়ে ইশারা করে ঘাড়ে। অন্তিক খেয়াল করে জায়গাটা বেশ লাল হয়ে আছে। তাতে কি, সে কুহুকে মুখ ও গলা দেখিয়ে বলে। পেঁচি, দেখ তুই কি করেছিস। কুহু খেয়াল করে সাদা মুখটাতে আঁচড়ের দাগগুলো স্পষ্ট হয়ে আছে। ইস, কি বিশ্রী লাগছে, মনে হয় চাঁদের গায়ে স্পট। লিজা এগিয়ে এসে ওদের বলে। ঠিক, আমরা ভুল ভেবেছি, তোদের মিলই হয় না। আর আর আমরা ভাবছি কত কিছু। হাই আল্লাহ বলেই চলে যায়। অন্তিক কুহুর দিকে একটু তাকিয়ে চলে যায়। কুহু বিছানায় ধপ করে বসে। মনি এগিয়ে এসে আমতা আমতা করে বলে। কুহু রাগে গর্জে ওঠে। মনি, মনি, ভালো লাগে না, তোরা যা তো। কুহুর বারবার এক কথায় মনিরা বিরক্ত হচ্ছে। মনি আর ত্যাশা প্রায় ঘন্টা খানিক সময় ধরে তাকে বলছে বাহিরে যাবে রেডি হতে, কিন্তু কুহুর তাতে কোনো হুঁশ নেই। সে যাবে না মানে না। তাশা শান্ত ও আদুরে ভাবে কুহুর পাশে গিয়ে বসে বলল। কুহু তাশার দিকে তাকায়। ইস, কি মায়া এই মুখে। এর সাথে অন্তিককে মানাই, দুটোই দেখতে সেই সেই। তাশার এমন আদুরে ডাকে কুহুর একটু মন গলে এখন। কুহু বলে। তুমি আমাকে আপু আপু করো কেন তাশা? আমরা সেম বয়সের, তুমি আমাকে নাম ধরে বলো। তাশা খিলখিল করে হাসে। ওর হাসিটাও সুন্দর। তাশা বলে। কুহু ভ্রু কুচকে বলে। মনি তুই না বলিস তাশা, মনি তুই না বলিস তাশা সরল সোজা, দেখ কত চালাক। বলেই হো হো করে হেসে দেয়। তাশা একটু লজ্জা পায়। কুহু বলে। ওকে ওকে, তাহলে আমি রেডি হচ্ছি, কেমন? মনি উঠে গিয়ে কাবার থেকে একটা সিল্কের শাড়ি বের করে দেয়। হালকা গোলাপি, উপর থেকে নিচে এক কালার, ছোট্ট পাথরগুলো সাদা, খুবই হালকা কাজ করা। মনি কুহুর দিকে এগিয়ে গিয়ে বলে। কুহু ভ্রু কুচকে বলল। যাচ্ছি, এটাই কি বেশি না? তুই আবার শাড়ি দিছিস কেন? আশা এগিয়ে এসে চোখের পলক ঝাপটে আদুরে কণ্ঠে বলে। কুহু উঠে দাঁড়ায় আর শাড়িটা হাতে নিয়ে সোজা হয়ে বলে। ইমোশনাল ব্ল্যাকমেল করছো তাশা, আমার তোমার ইনোসেন্ট ফেস। মনি হেসে দেয় আর মন খারাপের নাটক করে বলে। কুহু বাঁকা চোখে তাকায় তার দিকে আর বলে। নাটক কম করো ননদিনী। ওরা আবারও হেসে দেয়। কুহু ওয়াশরুম থেকে শাড়িটা পরে আসে। মনি থ মেরে তাকিয়ে বলে। কুহু হেসে দিয়ে রেডি হতে থাকে এদিকে। এটা মনির রুম হওয়াতে মনিও কাপড় দিয়ে ওয়াশরুমে চলে যায় আর তাশা নিচের রুমে। ড্রয়িং রুমে দাঁড়িয়ে চেঁচিয়ে ডাকাডাকি করছে আকাশ।
অন্তিক পাশেই সোফায় বসে বসে দেখছে। কিছু সময়ের মধ্যেই তাশা, মনি, কুহু সিঁড়ি দিয়ে নামতে লাগলো। তাশাকে আকাশ পছন্দ করে খুব, সেটা বুঝতে দেয় না, তবুও কয়েকজনের চোখ এড়াতে পারে না। এই যেমন এখন আকাশ তাশার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, এটা কুহু আর মনি বেশ ভালোই খেয়াল করছে। এদিকে হঠাৎ আকাশ চুপ করে যাওয়াতে অন্তিক চোখ তুলে তাকায়। কুহুকে দেখে একটা শুকনো ঢোক গিলে অন্যদিকে ফেরে। মনি আর তাশা কুহুকে অন্তিকের সামনে এনে দাঁড় করায়। মনি উৎফুল্ল কণ্ঠে বলে। অন্তিক আবারও কুহুর দিকে চোখ তুলে তাকালো। কুহু মনি আর তাশাকে ইশারায় বকছে। বিরক্ত হয়েছে কারণ ওকে জোর করে অন্তিকের সামনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। অন্তিক কুহুকে উপর নিচ দেখে ফোঁস করে একটা শ্বাস নিয়ে নেয়। কুহুকে এই 2 দিন কেমন যেন লাগে। সে বলল। আমাকে কেন বলছিস? যা বেরো, যা। মনি বলে। অন্তিক উঠে দাঁড়িয়ে কুহুর মুখোমুখি হয় আর চোখে চোখ রাখে, আর খুব বলতে ইচ্ছে করে। কুহু, আমি তো 2 দিনই তোকে নিতে পারছি না, 4টা মাস কি করে থাকবো? হালাল জিনিসটা সত্যি জোর আছে, না হলে তোর প্রতি। না, এগুলো কিছুই বলল না। উল্টে যেন কুহু তাকে আকৃষ্ট করতে না পারে তাই হুমকি স্বরে বলে। ভূতের মতো লাগছে, আর কখনো তুই আমার সামনে শাড়ি পরবি না, পেছি। কুহু ভ্রু কুঁচকে রাগ দেখিয়ে মনিকে বলে। মনি, জানিস কি, কুত্তার পেটে কখনো ঘি হজম হয় না। দেখলি তো কেমন সব কথাই কুত্তার সাথে মিল। ওর কথায় আকাশ ফিক করে হেসে দেয়। অন্তিক রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলে। তুই নিজেকে কি ভাবিস? তুই জানিস ওরা কার সবকিছুর সাথে মেশা? কুহু তাচ্ছিল্য হেসে বলে। নিজেকে ঘি ভাবি আর না ভাবি, তুমি যে নিজেকে কুত্তা স্বীকার করলে এটাই বুঝলাম। তারপর আর একটু কাছে গিয়ে অন্তিকের বুকে হাত দিয়ে বলে। ঘি সবসময় বিস্বাদ খাবারের স্বাদ বাড়ায়। অন্তিক এক হাতে ওর হাত সরায় আর বলে। আমার বিষাদ মনে তোকে সাথ দিতে হবে না, পেছি। তুই শক্তি প্যাচ প্যাচ করিস খুব, তোর মুখে স্টেপলার দিয়ে পিন করে দিতে পারলে শান্তি লাগতো। মনি আর তাশা কুহুকে অন্তিকের সামনে থেকে টানতে টানতে নিয়ে চলে যায়। অন্তিক কুহু চোখের সামনে থেকে নিয়ে না যাওয়া পর্যন্ত তাকিয়ে আছে। যতই হোক সে তো পুরুষ, আর কুহু তার হালাল নারী। এমন ভাবে আসলে মনটা একটু অস্থির হওয়াটা কি স্বাভাবিক নয়? অন্তিক কুহুর ছায়া মিলিয়ে যেতেই ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ে আর বিড়বিড় করে বলে। অন্তিক, এই পেচির দিকে তাকাস না, এটা মোহ। এই পেচির সাথে তোর যায় না। হঠাৎ করে পিঠে কারো স্পর্শ পেতেই লাফ দিয়ে ওঠে অন্তিক। আকাশ পিছনে দাঁড়িয়ে বলে। আজ একটা বউ নেই বলে এমন ভাবে প্রশংসা করতে পারলাম না রে ভাই। অন্তিক ওর দিকে ফিরে রাশভারী কণ্ঠে শুধায়। তুই প্রশংসা কখন করতে দেখলি? আকাশ ওর পিঠে হালকা চাপড় দিয়ে বলে। এটাই রে ভাই, তোদের কথাই এমন প্রথমে কেউ দেখলে ভাববে অপমান, কিন্তু আমাদের মতো দেখতে দেখতে বুঝে যাবে এটাই প্রশংসা। অন্তিক চোখ ছোট করে বলে। ওকে ভূতের মতোই লাগছিল, আর তুই এত কিছু না বলে তার সাথে পটা, না হলে দেখবি পাখি উড়ে যাবে, আর পাবি না। আকাশ কয়েকবার গলা খাকারি দিয়ে বলে। চল চল, আমাকে নিয়ে তোর চিন্তা করতে হবে না। একটা রেস্টুরেন্টে মুখ গোমরা করে বসে আছে সবাই। অন্তিকের কোনো খেয়াল নেই, কারণ তাদের পছন্দ হয়নি রেস্টুরেন্ট। একটা টেবিলেও মানুষ নেই দেখেই মনে হচ্ছে হয়তো খাবার ভালো না। কুহু খুবই বিরক্তি নিয়ে জোরে জোরে বলে। সমস্যা কি? এখানে কি কারো মরার শোক পালন করতে এসেছি নাকি আমরা? অন্তিক বাড়িতে ওর দিকে তাকিয়েছিল, এই অবধি একটাবার ফিরে আর চোখে তাকায়নি। আকাশ খিটখিটে মেজাজে বলে। অন্তিক, এখানে পরিবেশটা ভালো লাগছে না, অন্য কোথাও চল। অন্তিক চোখ ফিরায় অন্যদিকে আর বলে। চেয়েছিলাম সেটা ভালো কোথাও, কিন্তু যেভাবে ভূত সেজেছে মানুষ দেখলে ভয় পেয়ে গণধোলাই না দিয়ে দেয় আমাদের। কথাটা যে কুহুকে টিস করে বলা, এটা বুঝতে কারো সময় লাগলো না একটুও। কুহু উঠে দাঁড়িয়ে পড়ে আর ফোঁস রাগ দেখিয়ে বলে। তোমাদের যদি ভালো লাগে তোমরা থাকো, আমি গেলাম। বলেই পা বাড়ায়। মনি বলে। কুহু অন্যদিকে ফিরে বসে পড়ল। আকাশ তাশার দিকে তাকিয়েই আছে। তাশা খেয়াল করে লজ্জায় নুইয়ে যায়। তাশাও একটু একটু ওকে পছন্দ করে, বিশেষ লজ্জাপতি প্রকৃতির হওয়াতে সে প্রকাশ করে না। অন্তিক আর কুহু অন্যদিকে ফিরে তাকিয়ে আছে। মনি ফোঁস নিঃশ্বাস নিয়ে বলে।
তাশা আরো লজ্জা পায়। আকাশ এটা দেখে হেসে দেয়। প্রায় 6 বছর তাশাকে সে ভালোবাসে। বাড়ির বড়রা না জানলেও ছোটদের চোখে পড়েছে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক নেই, কারণ তাশা সরল সোজা একটা মেয়ে। ওকে এমন প্রস্তাব দিয়ে বিভ্রান্ত করতে চায় না আকাশ। সে বাড়িতে চলমান সমস্যাগুলো ঠিক হলে তাকে বিয়ে করবে সোজা। কিন্তু অন্তিকের মায়ের ইচ্ছে তাশাকে অন্তিকের বউ করার। যেহেতু অন্তিক সব জানে আর তাশাকে বিয়ে কখনোই করবে না, তাই তো আকাশের এতে বলার আর চিন্তার কিচ্ছু নেই। এমনিই কিছু সময় কেটে যায়। সবাই সবার মতো খেয়ে নেয়। কুহু উঠে দাঁড়িয়ে আবার বলে, ভালো না লাগে আমি বাইরে গিয়ে আইসক্রিম খাবো, রাস্তার ধারের দোকান থেকে। মনিও তার সাথে তাল মিলিয়ে বলে। না, রাতের বেলা এগুলো খেলে ঠান্ডা লাগবে। অন্তিক বলে। এমন শরীর কাঁপানো শীতের মধ্যে তো ঠান্ডা লাগবেই, তাই না? কুহু ঠোঁট বাঁকিয়ে বলে। তাশা বলে। কুহু অন্তিকের দিকে তাকিয়ে ভেঙিয়ে বলে, কেন দেখো না মিস্টার অন্তিক শিকদার কাঁপাকাঁপি করছে শীতে, তাই তো বলছে আইসক্রিম খেলে ঠান্ডা লাগবে। আকাশ বলে। অর্ধেক এবার বেশি বেশি হচ্ছে, চল ওদেরকে তো আইসক্রিম খাওয়ানোই যায়। অন্তিক দাঁড়িয়ে বলে। যারা শাড়ি পরে আছে আমি ওয়ার্ন করে দিচ্ছি, সামান্যতম শাড়ি এদিক সেদিক যেন না হয়, আর মাথায় যেন বড় করে ঘুমটা টানে। আমি চাই না এমন শাকচু নিমার্কা ফেস দেখি কেউ বলুক এটা অন্তিক শিকদারের বউ। সবাই ঠিক বুঝলো এটা কুহুকে বলা হয়েছে, কারণ মনি আর তাশা তো জামা পড়েছে। কুহু ভ্রুকুচকে কিছু বলতে যাবে তার আগেই অন্তিক বলে, এটা বাড়ি না, তাই আমার কথা মানতে হবে। মনি, বুঝিয়ে দে তোর বান্ধবীকে। কুহুকে কথা শোনার মেয়ে, সে ফোঁস করে বলে উঠল, আমাকে পরিচয় দিতে হবে না তোমার বউ হিসেবে। আমি আমার মতো যাব, এমন এমন প্রিটেন্ডিং করব না যে তার সাথে বিয়ে হয়েছে। আর হ্যাঁ, আমাকে এসব বলার সাহস কে দিয়েছে তোমাকে? তুমি আমার। আর কিছু বলার আগেই অন্তিক ওর কাছে গিয়ে শাড়ির আঁচল ধরে নিয়ে মাথায় তোলে। পুরো পিঠ ভালো করে ঢেকে নিল। সবাই অবাকের চরম পর্যায়ে চলে গিয়েছে। কুহু হঠাৎই চুপ করে যায়। অন্তিক বলে, 4 মাস থাকবি, আমার নামের সাথে তোর নাম জড়িত। বাসায় যেমনই হোক, রাস্তা বা বাহিরের মানুষের সামনে এমন ভাবে যাবে না। কুহু চুপ হয়ে যায়। অন্তিক এত সময় পর কুহুর দিকে তাকিয়ে আবারও হাত পা শীতল হয়ে যায়। কুহু ভাবে অন্তিক কি অধিকার দেখাচ্ছে? এখনই মাত্র তো হলো 2 দিন, এমন কি হলো? এই ছেলে কি পাগল হলো নাকি? ওদের এমন ভাবে থাকতে দেখে আকাশ ইশারা করে মনি আর তাশাকে নিয়ে বের হতে থাকে। যেহেতু রেস্টুরেন্ট পুরো খালি ছিল, তাই তারা এখন একা। কুহু নিচের দিকে তাকিয়ে ভ্রুকুচকে আছে। তার কেমন যেন লাগছে। হঠাৎ অন্তিক কুহুর চেয়ারে হালকা হাতে চেপে ধরে তার দিকে মুখ করে। এখন দুজনের চোখে চোখ। কুহু ও অন্তিক শুকনো ঢোক গেলে। অন্তিক কুহুর চোখের দিকে তাকিয়ে বলে, এমন করে বসে যে থাকিস না কুহু, বিশ্বাস কর তোকে একটু ভালো লাগে না। আমার কেমন যেন লাগে এমন করে থাকলে। তুই আমাকে জ্বালাস না তো বেশি। কুহু ওর দিকে এক পলক তাকিয়ে আছে। কেমন যেন অন্তিকের কথাগুলো অন্য রকম লাগছে, কিন্তু তবুও আলাদা এক ঘোর অন্তিকের চোখে, যা কুহু আগে কখনো দেখেনি অন্তিকের মাঝে। কুহু বলে, তোমার মনে হয় আমি তোমার কথা শুনবো? অন্তিক কুহুর আরো কাছে যায়, প্রায় ঠোঁটের কাছে, আর ফিসফিস করে বলে, আমার কি এতটুকু অধিকার নেই কুহু যে বলবো তুই কি করে থাকবি? কুহু কেঁপে উঠে অন্তিকের কথায়। অন্তিক অধিকারের কথা বলছে। কুহু অজান্তেই কাঁপতে কাঁপতে হাতের ফোনটা পড়ে যায়। অন্তিকের ঘোর কাটে। সে গলা খাকারি দিয়ে ছিটকে আসে আর রাশভারী কণ্ঠে বলে, পেঁচি, কথা পেঁচাবি না। আয়, সবাই বাইরে চলে গেছে, তোর সাথে প্যাচ প্যাচ করতে গিয়ে দেরি হচ্ছে। অন্তিক হাঁটতে থাকে। কুহুর নিচ থেকে ফোনটা নিয়ে ওর পিছু নেয়। অন্তিক ভাবতে থাকে এত সময় কি বলছিল কুহুকে, আর ইচ্ছে করছে নিজের কপাল নিজেই থাপড়াতে। ওরা বের হয়ে দেখে বাকিরা দাঁড়িয়ে আছে। আকাশ তাশাকে কিছু বলছে, মনি ওদের কথা শুনছে। তাসু, তুমি কথা বলো না কেন আমার সাথে? কখন থেকে বলছি কি খাবে আর বলছই না। কে তোমার ভাইয়া? আমাকে ভাইয়া বলবে না, বুঝছো? এবার চলো, অন্তিক আর কুহু এসেছে। তাশা নত যেন হয়ে শুনছে। ওরা একসাথে হয়ে সামনে হাঁটতে থাকে। উদ্দেশ্য আইসক্রিম খাওয়া। মনি আর কুহু হাতে হাত রেখে
তাশা ওদের পিছনে আকাশের পাশাপাশি। তাশা ওর পাশাপাশি না, কিন্তু আকাশ ওর পাশেই হাঁটে। অন্তিকের তো খেয়াল একটাই, তার পেঁচির শাড়ি নড়ল কিনা, কেউ তাকালো কিনা। হঠাৎ কুহু দাঁড়িয়ে বলে, আমি বাড়িতে যাব মনি, আজকে আইসক্রিম খাবো না। ওরা থামে। আকাশ জিজ্ঞেস করে, কেন কুহু, শরীর খারাপ লাগছে? কুহু হালকা হেসে বলে, না না না, কেমন যেন আনকমফোর্ট ফিল হচ্ছে। অন্তিক কিছু না ভেবে একটা অটো ডাক দেয়। কুহু মনি তাশাকে রিকশায় তুলে দেয় আর কুহুকে বলে, সোজা বাড়ি যাবি, এদিক ফিরেও তাকাবি না পেচের বাচ্চা, তাহলে তোকে আমি মাটির নিচে গেড়ে ফেলবো বেয়াদব। কুহু চুপচাপ বসে পড়ে আর কিছু বলে না। অন্তিক আকাশকে বলে, আকাশ চল আমার সাথে, ওই শুয়োর বাচ্চার জিবার চোখ আমি উপড়ে ফেলবো। আকাশ কিছু বলার আগেই অন্তিক তেড়ে সামনের দিকে আগায়। দুটো ছেলে হাতে সিগারেট নিয়ে হাসাহাসি করছে। অন্তিক কথা না বলে ওখানে একটা ছেলেকে এলোপাথারি ঘুষি দিতে লাগলো। অন্তিক এতটাই আচম্বিক হয়ে আক্রমণ করেছে যে ছেলেটি কিছু করার সুযোগই পাচ্ছে না। পাশের ছেলেটা অন্তিককে পাল্টা আক্রমণ করতে গেলে আকাশ তাকে আটকায়। এদিকে দূরে ওদের চেঁচামেচির শব্দে কুহু পিছনে মুখ করে তাকায়। এমন কাণ্ড সে আশা করেনি। কুহু রিক্সা থামাতে বলে। মামা রিক্সা থামান প্লিজ। উনি রিক্সা থামাতেই কুহু নেমে বলে, মনি আমি অন্তিকের সাথে আসবো, তুই তাশাকে নিয়ে বাড়ি যা। মনি নেমে দেখতে চায় কি হয়েছে, কিন্তু কুহু জোর করে তাকে পাঠিয়ে দেয়। এদিকে অন্তিক ছেলেটিকে মারছে, ছেলেটিও তাকে মারছে। অন্তিক বলে, শুয়োরের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার বাড়ির মেয়েদের দিকে তাকিয়ে বাঁচে ইঙ্গিত করার? ছেলেটি পাল্টা ঘুষি দিয়ে বলে, অন্তিক ছেলেটির এমন কথায় আরো চেতে যায়, আরো মারতে থাকে। রাস্তায় আশেপাশে মানুষ জড়ো হয়েছে। কুহু কোনো মতে সবাইকে ঠেলে ঠুলে প্রবেশ করে। অন্তিক ছেলেটার সাথে মারামারি করছে আর আকাশ আর একটা ছেলের সাথে ধস্তাধস্তি করছে। সবাই দাঁড়িয়ে তামাশা দেখছে, কেউ তো ভিডিও করছে, কিন্তু থামছে না কেউ। কুহু লোকগুলোর উদ্দেশ্যে বলে, এই আপনারা ভিডিও কেন করছেন? থামান তাদের। কেউ আগায় না, কেননা অন্তিক যার সাথে লেগেছে ছেলেটা বেশ প্রভাবশালী পরিবারের। কুহু উপায় না পেয়ে গিয়ে পেছন থেকে অন্তিককে জড়িয়ে ধরে টানতে থাকে। অন্তিক আমি এখানে, অন্তিক আমি এখানে, অনেক মানুষ দেখছে, প্লিজ চলো। অন্তিক শোনে না। কুহু আকাশের কাছে গিয়ে বলে, ভাইয়া ছাড়ুন, অন্তিক নিয়ন্ত্রণহীন। আপনি তো ঠিক, প্লিজ থামুন। কুহু আবারও অন্তিকের কাছে গিয়ে ওকে সামনে থেকে শক্ত করে ধরে বলে। অন্তিক হাত থামিয়ে দেয়, ছেলেটিও হাঁপিয়ে যায়। অন্তিক কুহুর দিকে তাকিয়ে এক হাতে ওর পিঠ ধরে বলে, কবে শুনবি আমার কথা কুহু? কুহু বলে, বাড়ি চলো। অন্তিক ছেলেটিকে চোখ রাঙিয়ে বলে। ছেলেটি নিচে একদলা থুথু ফেলে বলে। অন্তিক আবার তেড়ে গেল। এবার আকাশও থামায়। খুব কষ্ট করে অন্তিককে টেনে টুনে নিয়ে যায়। অন্তিকের মুখের কয়েকটা জায়গা নীল হয়ে ফুলে গেছে, আবার কয়েক জায়গা লাল হয়ে গেছে। ছেলেটি তাদের দিকে তাকিয়ে বাঁকা হাসে। পাশের ছেলেটি বলে। ছেলেটি আবারও একদলা থুথু নিচে ফেলে বলে, বাড়ির দরজা বের হয়ে হনহনিয়ে কুহুকে টেনে রুমে নিয়ে যাচ্ছে অন্তিক। আকাশ অন্তিককে শান্ত হতে বললেও থামে না। কুহুর আগে হাত মোচড়াচ্ছে, কিন্তু এমন শক্ত হাতের বাঁধন কি এত সহজেই ছুটে যাবে? কুহুর রাগে ওষ্ঠদয় কাঁপছে ঝিরিঝিরি। সিঁড়ি দিয়ে এক পা দোপা করে হাঁটছে অন্তিক। রমণীর এবার রাগ সীমাহীন হয়ে বাঁধ ভাঙে। সে বলতে থাকে, অন্তিক কি সমস্যা? ছাড়ো আমাকে। কেমন ব্যবহার তোমার? ছাড়ো। অন্তিক কুহু নিয়ে রুমে গিয়ে দরজা লক করে দেয় আর দেওয়ালের সাথে হাত চেপে ধরে বলে, আমার কথা শুনতে তোর এত কিসের সমস্যা কুহু? কুহু বলে। অন্তিক লাগছে, ছাড়ো। আর কি শুনবো তোমার কথা? অন্তিক বলে। বলেছিলাম না সোজা বাসায় আসতে, তাহলে রিক্সা থেকে নেমে গেলি কেন? কুহু দুহাতে অন্তিককে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে রাগী কণ্ঠে বলে, কি শুনবো? হ্যাঁ কি শুনবো? রাস্তার মধ্যে মারামারি কি কোনো ভালো ছেলেরা করে? তোর ভাবতে হবে না। ওই শুয়োরের বাচ্চার সাহস কি করে হয় আমার বোন নিয়ে বাজে কথা বলার? অন্তিক সবকিছু রাগ দিয়ে মারামারি করে সমাধান হয় না।
তুমি ভালো করে জানো ওরা ভালো ছেলে না, তবুও তাদের সাথে কেন? আর আমি কি করে তোমাকে তখন রেখে চলে আসি আরো মারামারি করতে? অন্তিক হাতের সামনে থাকা টেবিলের মধ্যে ধাক্কা দিয়ে পানির জগ গ্লাসগুলো নিচে ফেলে দিয়ে চেঁচিয়ে বলে, হ্যাঁ করতাম, ওর জিভ আমি টেনে ছিঁড়ে ফেলতাম। ও যতই প্রভাবশালী ঘরে হোক না কেন, ও আমাদের বাড়ির মেয়েদের দিকে তাকানো সাহস করে কি করে? কুহু হাতে আঙ্গুল নেড়ে নেড়ে বলে, আজকে চাইলেই তাদের এড়িয়ে আমরা চলে আসতে পারতাম, তাহলে আর এত কিছু হতো না অন্তিক। আর ওরা ভালো ছেলে না, আজকের পর যদি আবারও কিছু করে, যদি আমাদের সাথে খারাপ কিছু করার পরিকল্পনা করে, তখন তুমি কি করবে অন্তিক? অন্তিকের রাগ এমনিই বেড়ে আছে, তার উপর কুহুর এমন তর্কগুলো আরো রাগ বাড়িয়ে দেয় তার। অন্তিক বলে, কুহু ওর কথার প্রতি উত্তরে চোখ মেলে ওর দিকে দৃষ্টি নিক্ষেপ করে আর রাগী কটমট করে বলে, রাগ আর জেদ সব জায়গায় খাটে না অন্তিক, সব সময় রাগের মধ্যে নেওয়ার সিদ্ধান্ত ঠিক হয় না। আমি শুধু এতটুকু বলবো, ওরা ভালো ছেলে না, আর ওদের সাথে ঝামেলা আমার ঠিক মনে হয়নি। আজকের জন্য আশা করি পরে আফসোস না করতে হয়। বলেই কাভার থেকে একটা জামা নিয়ে কুহু মনির ঘরে চলে যায়। অন্তিক ধপ করে বিছানায় বসে পড়ে, তার রাগ কমছে না। তার পরিবারের মেয়েদেরকে ওই ছেলে বাজে ইঙ্গিত করেছে, আর অন্তিক তাকে মেরেছে বলে কুহু তাকেই কথা শোনাচ্ছে। যদিও কুহুর সাথে তার সম্পর্ক তেমন না, কিন্তু আজকে কি অন্তিককে শান্ত করার জন্য দুটো ভালো কথা বলা যেত না? এদিকে কুহু মনির ঘরে ওয়াশরুমে গিয়ে শাড়ি পাল্টাতে পাল্টাতে ভাবে, এত রাগ কেন করতে হবে? রাস্তাঘাটে মারামারি কে করে এমন করে? সে কি বকাটের ছেলে যে লাগতে হবে? ওরা প্রভাবশালী বড় ঘরের ছেলে, প্রতিশোধ নেওয়ার জন্য কত কিছু করতে পারে। যদি পরে অন্তিকের কোনো ক্ষতি করে দেয় তখন? এই ছেলে এত কিছু বোঝে, এটা কি বোঝে না? সে ওয়াশরুম থেকে বের হয়ে মনির পাশে শুয়ে পড়ে। ক্লান্ত হওয়াতে ঘুমিয়ে পড়ে খুব তাড়াতাড়ি। অন্যদিকে অন্তিক আগের দিন ঘুম না হওয়াতে সেও ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে অন্তিক আজ অফিস যাবে। রাতে বেশ রাগ হলেও এখন আর কুহুর উপর রাগ হচ্ছে না। ও না থামালে হয়তো রাগে আরো বেশি হতে পারতো ঝামেলা। সম্পূর্ণ রেডি হয়ে অন্তিক নিচে নেমে আসে, এসে রোমানা বেগমকে ডাকতে থাকে। আম্মু কখন থেকে রাখছি, নাস্তা দাও। আম্মু নাস্তা দাও, দেরি হচ্ছে আমার। ওনার কোনো সাড়া নেই, কিন্তু রান্নাঘর থেকে তো শব্দ আসছে কারো কাজের। অন্তিক পরপর কয়েকটা ডাক দিলেও তিনি আসে না। তাই অন্তিক উঠে রান্নাঘরে গিয়ে বলতে থাকে। বলতে বলতে থেমে গেল। আজকেও শাড়ি মাথায় খোপা, আঁচল কোমরে গোজা, এক হাতে খুন্তি, অন্য হাতে নাস্তার প্লেট, হয়তো অন্তিকের জন্যেই। অস্পষ্ট স্বরে অন্তিক বলে ওঠে, আল্লাহ, সমস্যা কি মেয়ের? কুহু কারো বিড়বিড় শব্দে পেছন ঘুরে হেসে দিয়ে বলে, অন্তিক তুমি বসো, আমি নাস্তা দিচ্ছি। চাচি ঘরে, আমি দিচ্ছি। অন্তিকার কথা না বলে চুপচাপ চলে যায়। গিয়ে বসতেই কুহু নাস্তা নিয়ে এসে তাকে দেয় আর বলে, চাচি ঘরে, আমি দিচ্ছি। চাচির মনে হয় হাঁটু ব্যথা, তাই ঘরে আছে। আমাকে বললো নাস্তা বানাতে আজ। তোকে না কাল বললাম এভাবে শাড়ি পরে ঘুরঘুর করবি না? কুহু ওর দিকে তাকিয়ে ভ্রুকুচকে ব্যঙ্গ করে বলে, তুমি বললেই হলো নাকি? আমার ইচ্ছে বিয়ের পর শাড়ি পরে থাকার। এর মধ্যে আনিস শিকদার এসে টেবিলে বসে। কুহু নাস্তা দিতে গেলে উনি চেঁচিয়ে ডাকা শুরু করে, মনি, তোর মাকে ডেকে দে, নাস্তা দিতে বল, আমার দেরি হচ্ছে। কুহু হাতের প্লেট রেখে বলে, চাচা আমি দিচ্ছি তো। আনিস শিকদার বলে, যার তার হাতে আমি খাবার খাই না। অন্তিক, তোর মা কোথায়? তোর মাকে ডাক। অন্তিক প্রতি উত্তরে বলে, আম্মু রুমে আছে, কুহু ডেকে আন। কুহু হাতের প্লেট রেখে রোমানা বেগমের রুমে গিয়ে তাকে ডাক দিলে উনি রাগে গজগজ করতে করতে আসে আর বলে, কয়েকটা মিনিটের জন্য বসেছিলাম, শান্তি লাগেনি না? সারা দিন তো আমি করি, ওনাকে কি তুই দিতে পারলি না নাস্তা? কুহু টেবিলের সামনে এসে দাঁড়ালে উনি আরো বলতে থাকে। কুহু উত্তর দেওয়ার আগেই অন্তিক বলে, কুহু পানি দে। কথাটা বেশ জোরে বলাতে রোমানা বেগম থেমে যায়। কুহু পানি নিয়ে তাকে দেয়। সে পানি খেয়ে বলে, আম্মু কয়েকটা তো দিন, কেন এমন করছো? তুমিই দাও না। আর কুহু, তোকে এত সংসারী হতে কে বলেছে? লেখাপড়া নাই তোর? কলেজে কবে যাবি? কুহু ভ্রু কুচকে নেয়। রোমানা বেগম বলে, 4 মাস হোক বা 4 দিন, বউ তো বউ, সংসারে কাজ করতে হবে না? কুহু এবার বলে, চাচি আমার চাচাকে বলেছিলাম নাস্তা দেওয়ার জন্য, কিন্তু উনি বলল
তোমাকে ছাড়া যেন কেউ না দেয়, তাই তো ডাকলাম। আর হলো কাজের কথা, এখানে আমি কাজ করতে আসিনি। 4 মাস পরে আমিও চলে যাব, তাহলে কেন এগুলো করব? বলেই একটা প্লেটে খাবার বাড়তে থাকে। অন্তিক তাকিয়ে দেখছে কি করে এই মেয়ে। কুহু প্লেট ভর্তি খাবার নিয়ে হাঁটতে হাঁটতে বলে, আমার কলেজ বন্ধ, পরশু যাব কলেজ। অন্তিক পানি খেয়ে উঠে তার মা বাবাকে বিদায় দিয়ে চলে যায়। কুহু সিঁড়ি দিয়ে উঠে চলে যায়। রোমানা বেগম কিছু বলতে যাবে, আনিস শিকদার বলে, বাদ দাও, কয়েকদিন পরে চলে গেলে আর ওগুলো খেতে হবে না। মেয়ে মানুষ, ভবিষ্যৎ আছে ওরও। রোমানা বেগম আর কিছু না বলে ছেড়ে ছেড়ে ওনাকে খাবার দিতে থাকে। মনির রুমে বসে বসে নাস্তা খাচ্ছে কুহু। পায়ের উপর পা তুলে বসে আছে। মনি মোবাইল দেখছে, কি এত দেখে কে জানে। কুহু বলে, কিরে মনি, কি এত দেখছিস ফোনে? মনি উত্তর না করে পাল্টা প্রশ্ন করে, কুহু হি হি করে দাঁত দেখায় আর বলে, তোর এই গুন্ডার ভাইটা বলে আমাকে নাকি শাড়িতে ভালো লাগে না। তার কেমন লাগে, তাই তো এখন থেকে ওর সামনে শাড়ি পরে থাকবো। মনি হো হো করে হেসে দিয়ে উঠে বসে আর বলে, কুহু ওর বাহুতে একটা টাচ করে থাপ্পড় দিয়ে বলে, ভালো করে, তাও আবার ওই প্যাচাটার সাথে। তোর মনে হয় সম্ভব? তবুও চেষ্টা করবো। কুহু কিছু সময় চুপ থেকে বলে, মনি, সায়র ভাইয়া তো ওই দিন গেল, আর কথা হলো না, খবর জানিস? মনি মাথা নেড়ে বলে, কুহু খাবার খেয়ে প্লেট রেখে বলে, ঠিক কল দিয়ে দেখি। বলতে দেরি কল দিতে মনে হয় বিন্দু দেরি করে না। প্রথম কয়েকটা কল দিতেই কল রিসিভ হয়। কুহু চট করে বলে ওঠে, সায়র ভাইয়া ভুলে গেলেন? সায়র নির্বাক। কুহু আবার বলে, কি হলো? সায়র কুহুর কণ্ঠ শুনে স্বস্তি পায় বিজি ছিলাম কোয়েল পাখি, কেমন আছো? আর বলে, কুহু নিস্তব্ধ হয়ে হালকা স্বরে বলে, আর ভালো, জানিনি তো কেমন হিটলারের সাথে থাকে। আপনি কেমন আছেন? সায়র হো হো করে হেসে দিয়ে বলে, কুহু, অন্তিক এতটা খারাপ না। মানলাম। এবার বলুন কবে আসবেন? আসলে কি হবে? কেন, আমাকে না আপনি বন্ধু বললেন? আমাকে না আপনি বন্ধু বললেন, আমার সাথে দেখা করতে কারণ লাগবে। তবে বাড়িতে আসলে ভালো হতো। আসা যায় যদি তুমি রান্না করে খাওয়াও। কুহু হো হো করে হেসে দেয় আর বলে, সব রান্না তো পারি না, আমি বরং আপনাকে কফি আর নুডলস রান্না করে খাওয়াবো। সায়র প্রফুল্ল হাসে আর বলে, ঠিক আছে, তাহলে আজকে আসবো অন্তিকার সাথে। কুহু মুচকি হেসে মোলায়েম কণ্ঠে বলে, ওকে, তাহলে আসবেন। বলেই দুজন কল কেটে দেয়। মনি বলে, কুহু হেসে শান্তভাবে একটা দীর্ঘশ্বাস দেয়। হাসিটা মিলিয়ে যায় কুহুর মসৃণ ঠোঁট থেকে আর বলে, মনি, কি মনে হয় হবে কখনো এমন? মনি হেসে বলে, কুহু ওকে জড়িয়ে ধরে বলে, পাগল নাকি? একটা কথা জানিস কি? মনি বলে। কুহু হেসে দিয়ে বলে, আমি তোর ভাইয়ের হাড্ডি খাবো, গুড্ডি খাবো, চামড়া দিয়ে ঢোল বানিয়ে বাজাবো আর গান গাইবো, তবুও তোকে ছেড়ে যাব না। মনি কুহুকে ছেড়ে ওর বাহুতে জোরে একটা থাপ্পড় দিয়ে বলে, কুহু বলে, কি ভাই প্রেমিকো, তোর ভাই যখন আমাকে জ্বালায় তখন কই থাকিস? বলেই মনিকে আরো একটা থাপ্পড় দেয়। এবার মনিও দেয়। এমন ভাবে দুজন ধস্তাধস্তি করতে থাকে। তাদের খিলখিল হাসির শব্দগুলো মোমো করে সারা বাড়ি ছড়িয়ে পড়ে। অনেক সময় পর ওরা হাঁপিয়ে ওঠে। দুজন চিত হয়ে শুয়ে বড় বড় নিঃশ্বাস নেয়। মনি কুহুর দিকে তাকিয়ে বলে, কুহু ওর দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। পলক ঝাপটে বলে, তুই আছিস মনি, এই জন্যই হয়তো এই মানুষগুলোর সাথে আমি আছি। তুই না থাকলে এখানে এক রাতও অনেক বেশি হয়ে যেত।
মনি, তুই আমার বেস্ট ফ্রেন্ডের চেয়েও বেশি। তুই নেই তো আমার অস্তিত্ব শূন্য। মনি সিলিং এর দিকে তাকিয়ে বলে। কুহু হালকা হেসে বলে, যদিও এটা সম্ভব কিনা জানি না, তবুও বলল এটা মনে হবে না। একটু থেমে, প্রতিটা মানুষের স্থান সম্পর্ক আলাদা হয়। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোকে আমি তোর মতো ভালোবাসি। আর ভাইয়াকে ভাইয়ের মতো, বোনকে বোনের মতো। তবে সে আমার স্বামী, হয়তো কোনোদিন ভালোবাসতেও পারি, এটা আমার উপরে নেই। কিন্তু সব পরিস্থিতিতে আমি আগে তোর। মনি উঠে বসে কুহুকে টেনে তুলে জড়িয়ে